বন্ধুরা, এই ব্লুটুথ হোম থিয়েটারটি এর ভিতরে ট্রান্সফর্মার লাগানো নেই। এই হোম থিয়েটারের ভিতরে ট্রান্সফর্মার লাগাবো এবং এই ট্রান্সফর্মারটি লাগবে হচ্ছে 3 এম্পিয়ার 12012। এই সমস্ত ব্লুটুথ বক্সে যে ট্রান্সফর্মারগুলি থাকে সেই ট্রান্সফর্মারগুলি কিন্তু সাধারণত দোকানে কিনতে পাওয়া যায় না, এগুলি আলাদা করে বানিয়ে নিতে হয়। এই ট্রান্সফর্মারগুলিতে দুখানা লাইন বার হয়, দুখানাই 12 ভোল্ট। এই 12 ভোল্ট দুটো আইসির জন্য অথবা দুটো আইসি থেকে যে স্পিকারগুলি বাজে সেই স্পিকারগুলির জন্য এই দুখানা 12 ভোল্ট কিন্তু সাপ্লাই হবে। ট্রান্সফর্মারটি বসিয়ে দিয়ে এইখানে মার্কিং করে নেব ফুটো করার জন্য। মার্কিং হয়ে গেলে এখানে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেব। চারটে ফুটো হয়ে গেলে স্ক্র্যাপার দিয়ে ফুটোগুলি একটু বড় করে নেব যাতে নাট বোল্ট সহজে ঢুকতে পারে। নাট বোল্টগুলি চারটেই ঢুকিয়ে নেব। তারপর ট্রান্সফর্মার বসিয়ে নাট বোল্টগুলি টাইট করে দেব। দুটো নীল তার এবং একটি সাদা তার, এই তার তিনটে হচ্ছে 12 ভোল্টের তার। এই তারটি যাবে হচ্ছে ডায়োড নম্বর 5408। এই সবুজ তারটি এটিও হচ্ছে 12 ভোল্টের তার। এই 12 ভোল্টের তারটি যাবে হচ্ছে ডায়োড নম্বর 4008-এ। এই দুটো লাল তারটি হচ্ছে ডাইরেক্ট লাইনের তার। এই ডাইরেক্ট লাইনের তারটি যাবে একটি সুইচের সাথে যাবে এবং আরেকটি কর্ডের তারের সাথে যাবে। এই নীল তার দুটি 12 ভোল্টের তার, 12 ভোল্টের তার দুটো দিয়ে দেবো 5408 এই ডায়োডে।
এই সবুজ তার দুটো দিয়ে দেবো হচ্ছে 4007 ডায়োড নম্বরে। সাদা আর লাল তারটি 0। এই দুটো তার ঠিক ডায়োডের নিচে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের মাইনাসের দিকে দিয়ে দেব। 4060 ডায়োড থেকে ডাইরেক্ট 2030-এ এই যে আমি যেখানে হাত দিচ্ছি সেখানে দিয়ে কানেকশন আছে। এই তারটি যাবে স্পিকারে, আর এই বড় ডায়োডগুলি থেকে ডাইরেক্ট যাবে হচ্ছে এই আইসিতে। আইসি নম্বর 9765। এই 9765 থেকে যাবে হচ্ছে ডাইরেক্ট স্পিকারে। এইসব হোম থিয়েটারগুলিতে ছোটো ট্রান্সফর্মার দিলে কিন্তু টানবে না। এতে ওই জন্য এই যে ট্রান্সফর্মারগুলি লাগানো আছে 3 এম্পিয়ার, এই 3 এম্পিয়ার ট্রান্সফর্মারগুলি হাতে যদি এই ট্রান্সফর্মারগুলি পুড়ে যায় তাহলে কিন্তু এই ট্রান্সফর্মারগুলি কিনতে পাওয়া যাবে না, এগুলো হাতে বানিয়ে নিতে হবে। এই ট্রান্সফর্মারগুলি থেকে 2 ভোল্ট বার হয়, দুটোই 12 ভোল্ট। স্পিকারগুলি বড়োর জন্য দুখানা ভোল্টেজ বার করা হয়েছে দুটো স্পিকারের জন্য। যেহেতু স্পিকারগুলি বড় সেজন্য কিন্তু 1 ভোল্টেজে কাজ হবে না। আর আপনারা মনে করতে পারলেন 12 ভোল্টের দুটো কিন্তু 12 ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন। এতে বন্ধুরা একটা হোম থিয়েটারে কিন্তু এক রকমের বোর্ড থাকে। এই যে ছোট্ট বোর্ডটি, এই বোর্ডটি হচ্ছে 5 ভোল্টের বোর্ড। এটা হচ্ছে সামনের যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি এই 5 ভোল্টে দিয়ে কন্ট্রোল করা হয়। সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমি ভালো করে সব নাটগুনা লাগিয়ে ভালো করে টাইট করে দিচ্ছি। একটু যদি লুজ পায় তাহলে কিন্তু সাউন্ডটা খুব একটা ভালো হবে না, সেজন্য ভালো করে নাটগুলিকে টাইট করে দিতে হবে। ভালো করে নাটগুনা টাইট করার পর এখন আমি এটিকে টেস্ট করব, দেখি কেমন বাজছে। বন্ধুরা আমি এটি টেস্ট করার জন্য আমি ফ্রি মিউজিক চালাবো, এতে কিন্তু খুব একটা বেস দেবে না। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।